আসসালামু আলাইকুম। এখন আপনাদের এই মেক্সি কাটিং দেখিয়েছি, এখন দেখাবো এই মেক্সি কীভাবে সেলাই করতে হয়। প্রথমে এটা আমার গলার পট্টি বলে, এটা আমার গলার পট্টি, এটা আমার হাতা, দুটো হাতা এখানে আছে, এটা আমার গলার পট্টি আছে, আর এটা আমার বডি। আমি বডিটা সরিয়ে নিলাম, হাতাটাও সরিয়ে নিলাম। প্রথমে আমি সেলাই করব গলার পট্টি যেটা সেটা। প্রথমে আমি এটা সদর পিঠে মার্ক করেছি, যার কারণে এখন আমি উল্টিয়ে নিলাম। উল্টিয়ে নিয়ে এখন আমি এইভাবে সমান করে ধরে এইভাবে সেলাই শুরু করলাম। এইভাবে এটাও আমি উল্টিয়ে নিলাম। দুটো পার্ট সমান রাখবেন, কম বেশি যেন না হয়, তাহলে কিন্তু সমস্যা হবে। দেখা যাবে যে এক পার্ট ছোটো এক পার্ট বড় হয়। এইভাবে দুই পার্ট সমান করে ধরে রাখবেন, দিয়ে সেলাই করে শেষ করলাম। এখন আমি কেটে আলাদা করে নেব। এখানে আমার আটকানো আছে, যার কারণে এটা আমি কেটে নিলাম। কেটে নেওয়ার পর এখন আমি এইভাবে একটু কাটা দেওয়া লাগবে। এইভাবে কাটা দিলাম, দেওয়ার পর এইভাবে এটাও কাটা দিলাম, হালকা করে কেটে নিলাম। তারপর সুতাটা কেটে দিলাম, দেওয়ার পর এখন আমি এইভাবে সমান করলাম। তারপর এখন আমি এক পিঠে চাপ সেলাই করে নেব। এইভাবে আমি চাপ সেলাইটা করে নিলাম। চাপ সেলাইটা করে নিলাম। এখন আমি এটার উপরে চাপ সেলাই বসিয়ে দিলাম। চাপ সেলাই বসিয়ে দেওয়ার পরে এখন এভাবে হওয়ার পরে এখন আমি এটা সিধে করে নেব। এভাবে একটু ঘষা দিয়ে নেবেন, আর এই সেলাইয়ের মাথাটা যেন উপরে থাকে, আর ওই মাথাটা জানি সামনের দিকে থাকে। দেওয়ার পর হওয়ার পরে এখন আমি এখানে চাপ সেলাই একটা সেলাই এক্সট্রা সেলাই বসিয়ে দেবো। আচ্ছা, এটা আমি সেলাইটা বসিয়ে দিই। সেলাইটা বসিয়ে দিলাম। সেলাইটা বসিয়ে দিই। বসিয়ে দেওয়ার পরে এইভাবে ধরে আমি এই যে মিডল পয়েন্টে একটা খ্যাস মেরে দিলাম। এইখান থেকে আমার কুচির পাটটা জয়েন হবে। এখন এটাও আমি এইভাবে 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 বসিয়ে দিলাম। দেওয়ার পরে এখন আমি আবার এটাও সেলাই শুরু করে দিলাম। এটাও সেলাই বসিয়ে দিলাম। এটা বসিয়ে দেওয়ার পরে এখন আমি এইভাবে সমান করে ধরে আবার এটাও এইভাবে দুটো সমান পাট করে ধরে এইভাবে সমান করে রেখে এইভাবে আমি আবার এদের মিডল পয়েন্টে কুচিটা খ্যাস কেটে দিলাম। দেওয়ার পর এখন আমার এটাও শেষ।
এখন আমি যে কাজটা করব, এখন আমি হাতার সেলাইটা করব। হাতার সেলাইটা কিভাবে করতে হয়, এই যে এখানে আমার খ্যাস কাটা আছে, এখান থেকে ধরে এইভাবে একটু এই পরিমাণ ভাঁজ করে নেব আমি। ভাঁজ করে নিয়ে এইভাবে এই যে সেলাই শুরু করে দিলাম। এই যে সেলাই দিলাম, দেওয়ার পরে এখন এখানে আমি আর একটা সেলাই দেবো। এই সাইডে এর সাথে সাথে আর একটা সেলাই আমি এই যে বসিয়ে দিলাম। দেওয়ার পরে এই যে একটা হাতার এই সেলাইটা আমার হয়ে গেল। এখন সুতাটা কেটে গেছে। এখন আমি আর একটা হাতা এইভাবে এই ভাঙতি ওই খ্যাস থেকে এই খ্যাস পরিমাণ ধরে এইভাবে ভাঁজ করে এই চারা দিয়ে একটু ঘষিয়ে নিলাম। দেওয়ার পর এখন আমি এইভাবে ধরে এইখান থেকে এইভাবে আর এক সেলাই দিয়ে দেবো। এই আমার হয়ে গেল। এটা দুটা হাতা আমার সেলাই কমপ্লিট। এখন আমি বডির কুচিটা কিভাবে সেট করতে হয় এটা এখন ধরে দেব। এই যে এখানে আমি খ্যাস কাটা আছে, এই খ্যাস কাটা থেকে কুচি শুরু করতে হবে। এই খ্যাস কাটা থেকে এখান থেকে ধরে এইভাবে হাত দিয়ে অথবা নিডিল দিয়ে যে যার মতো যেভাবে সুবিধা হয় সেইভাবে এইভাবে কুচি শুরু করবেন। এইভাবে এই যে আমি কিন্তু কুচি বসিয়ে দিলাম। কুচিগুলো যেন একই রেট হয়, এইভাবে কুচিগুলো আপনারা বসিয়ে দিবেন। এইভাবে একই রেটে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর এই খ্যাস পরিমাণ এসে কুচিটা মিলিয়ে দিবেন। দেওয়ার পর এখানে কেটে দিলাম। এখন হচ্ছে আমার এই গলার পট্টি মিলাতে হবে, কুচিটা কম বেশি হয়েছে কিনা। কুচি কম বেশি হলে এইখানে যা আপনার মিলবে না, একটা ছোট একটা বড় হবে বা এক সাইডে কুচি চলে যাবে। যার কারণে এখন আমি এইভাবে ধরে কুচি এইভাবে এই যে আমার কুচির পয়েন্টটা একেবারে সেম হয়ে গেছে। যদি ছোট বড় হয় তাহলে হয়তো এখানে একটু ঘন করে দিতে হবে, নইলে বা একটু ছোট করে দিতে হবে। এখন আমার মিডল কুচির দুই পাটের যে মিডল থেকে এই খ্যাসের মিডল এইভাবে ধরে উল্টিয়ে এইভাবে ধরে সেলাই বাজাতে হবে। আচ্ছা, সেলাই বাজানোর পর এখন যেভাবে এইভাবে ধরে হাফ ইঞ্চি পরিমাণ সেলাই মিলাইতে হবে। এই যে এইখান ধরে দেখবেন যে ছোটো বড় হইলে কুচিটা এখানে হয়তো একটু কম হবে, নইলে একটা কুচি বেশি হবে, এর চেয়ে বেশি কিছু না। আমার সমানই আছে, যার কারণে আমার কোনো সমস্যা হয়নি। এখন এইভাবে সেলাই বসিয়ে দিলাম। দেওয়ার পর এখন আমার এই পাশ থেকে আবার আমি তো মাঝখান থেকে সেলাই বাজিয়েছি, এখন এই আর এক সাইডে আমি এই সামনে থেকে সেলাই বাজিয়ে নেব। নেওয়ার পর এখন আমি এখানে ওই
একই রেট হাফ ইঞ্চি পরিমাণ সেলাই ধরে এইভাবে এই বসিয়ে দিতে হবে। এই যে আমার কিন্তু ছোটো বড় হয়নি, একই রেট কুচি আছে, এমনকি বডির সাথে মিলে গেছে। আমার গলার পট্টির সাথে কুচিটা কিন্তু একদম সেম হয়ে গেছে। এখন এইভাবে ধরে এইভাবে এই যে সেলাইটা শেষ করলাম। এখন আমি এই দেখেন সিধা করে দেখাচ্ছি। এখন এই যে আমার এইরকম হয়েছে, এই যে এখন আমার সুন্দর হয়েছে। এইভাবে একটু আমি এখন ঘষা দিয়ে নেব। ঘষা দিয়ে নেওয়ার পর এইখান থেকে আমার চাপ সেলাই করতে হবে। এইখান থেকে চাপ সেলাই বসিয়ে দিতে হবে। একটা সেলাই দিলাম, চাপ সেলাই একটা দেওয়ার পরে এখন আমার আর একটা সেলাই এর সাইড দিয়ে আর একটা সেলাই এইভাবে আমি বসিয়ে দিব। তাহলে সেলাইটা ডাবলও হলো, দেখতেও সুন্দর লাগবে, এমনকি আমার সেলাইটা টেকসইও হবে। এই যে আমার একটা পার্ট কিন্তু এখন অলরেডি কমপ্লিট হয়ে গেছে। একটা পার্ট কমপ্লিট হয়ে গেছে, এখন আমি আর একটা পার্ট ধরবো। এই যে আর একটা পার্ট, এই যে মিডল, আমার কুচির মিডল, এই মিডল থেকে এইভাবে কুচি একটা করে এইভাবে যে কুচি বাঁধাইলাম। কুচি বাঁধানোর পরে এইভাবে ধীরে ধীরে কুচিটা যেন সুন্দর হয়, তার কারণে একটু সুন্দরভাবে কুচিটা করবেন। আচ্ছা, এই যে এটা আমার কিন্তু কুচিটা এই খ্যাস পর্যন্ত দিয়ে আমি কুচি শেষ করলাম। এখন দেখবো আমি এই আমার এই পট্টির সাথে মিল রাখতে হবে। যদি ছোট বড় হয় তাহলে কুচি কম বেশি করতে হবে। এখন আমার এই যে এইভাবে দুই মাথা রেখে এইভাবে ধরে এইভাবে আমি মেডেলটা মিলিয়ে নেব। আমার মেডেল মোটামুটি ঠিকই আছে। এখন আমার এই দুই কুচির মাঝখানের যে মেডেল, এই মেডেল আর এই যে পট্টির মেডেল, এই মেডেল দুইটা সদর এক করতে হবে। এক করে এখন আমি এইভাবে উল্টিয়ে নিয়ে এইভাবে এই মেডেল থেকে আমি জয়েন দেব। এই যে এইভাবে হাফ ইঞ্চি পরিমাণ বললাম, ওই একই রেট হাফ ইঞ্চি পরিমাণ রেখে আপনারা কুচি, এই দেখেন আমার কিন্তু একদম সেম হয়ে গেছে। তখন এইভাবে এখন ওই কুচি দেখা যায় যে যদি মাছ মেডেল থেকে বাজানো হয়েছে, এখানে এসে দেখা গেল যে কুচি এই পাটটা একটু বড় হয়ে গেছে, তখন আপনি এখানে আর একটা কুচি দিয়ে এটা দুটো পাশ একবার সেম করবেন। এবং যদি ছোট হয় তাহলে হয়তো একটা কুচি আপনি কেটে দিবেন, কুচি একটা কুটি দিয়ে এই মেডেলটা আপনি সঠিকভাবে মিলিয়ে নেবেন। তাছাড়া কিন্তু ওই মেডেলটা আপনার ঠিক থাকবে না, হয়তো একদিকে কুচিগুলো চলে যাবে। আবার এখন আমি আবার এই যে এখান থেকে কিন্তু প্রথমে আবার এই যে মেডেলটা আমি ঠিক রেখে আমি এই যে আবার বসিয়ে দিচ্ছি। এখন এখানে এসে আমি ওই একই হিসাব আমার যদি এখানে দেখা যায় যে ছোট বড় হয়, তাহলে অবশ্যই কুচি যদি একটু বেশি হয় তাহলে
কুচি একটা কুচি দিয়ে দেবো, আর যদি কুচি একটু শর্ট হয় তাহলে একটা কুচি ওখান থেকে কেটে দেবো। কেটে দিলে আমার পয়েন্টটা সঠিকভাবে মিলে যাবে, তাহলে কুচিগুলো আমার ঠিক মাঝখানে পড়বে, কোনো সাইডে চলে যাবে না। এইভাবে আমি এই যে আবার সিধে করে নিয়ে এখন আমি চারা দিয়ে একটু ঘষে নিলাম। ঘষে নেওয়ার পর এখন আমি আবার চাপ সিলাইটা বসিয়ে দেবো। চাপ সিলাইটা এইভাবে আস্তে আস্তে এইভাবে চাপ সিলাইটা বসিয়ে দেবো। আচ্ছা, এই দেওয়ার পরে এখন আমার কিন্তু এটা হয়ে গেছে। এখন এখানে সাইড থেকে আমি আর একটা সেলাই, ডাবল সেলাই এইভাবে আর সাইড দিয়েই সামান্য 1 সুত পরিমাণ এইভাবে আমি এখানে বসিয়ে দেব, তাহলে আমার সেলাইটা ডাবল হলো, সেলাইটা টেকসই হলো। এখন আমার দুটো পার্ট হয়ে গেল। এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে আমি এখন কাজ জয়েন দেবো, দুটো পার্ট এক করে কাজ জয়েন দেবো। এই একটা পার্ট, এই একটা পার্ট। এখন এই দুইটা পার্ট, দুই পার্ট এক সিধা রেখে উল্টো সাইড এইভাবে ধরে এইখান থেকে আমি এইভাবে জয়েনে একটা তাক দিয়ে নিলাম। নেওয়ার পর এখান থেকে এইভাবে আমি সেলাইটা ডাবল সেলাই দিয়ে দিলাম, তাহলে সেলাইটা টেকসই হবে। আমি এখন এই যে আর এক সাইডের কাঠটা সেলাই করে নেব। এইভাবে এখানেও সেলাই কিন্তু আমি ডাবল দেব। এখন আমি এই মিক্সিটা আসলে মূলত তৈরি করছি 40-42 সাইজের মহিলার মিক্সিটা। এখানে কিন্তু একটা অপশন আছে, সেটা হলো যাদের বডি 36, 37, 35 তাদের জন্য কিন্তু আলাদাভাবে ভিডিও দেওয়া থাকবে আমার। এটা একটু লুজ, স্বাস্থ্য ভালো, 40-42 সাইজের বডি মানুষের, যার কারণে আমি ডাইরেক্ট হাতা এইভাবে জয়েন করে নিলাম। এই যে আমার মিডিল কিন্তু সমান হয়ে গেল। এখন এখানে আমি ডাবল সেলাই দিয়ে নেব। এইভাবে ডাবল সেলাই দিয়ে নিচ্ছি। ডাবল সেলাই দিয়ে নিলাম। ডাবল সেলাই দিয়ে নিলাম। ডাবল সেলাই দেওয়ানোর পর ডাবল সেলাই দিয়ে নিলাম। এখন আমি আর একটা হাতা এইভাবে জয়েন করব।
আচ্ছা, আমি বললাম এটা 40-42 বডি সাইজের মেক্সি, যার কারণে একটু লুজ কিন্তু অনেক বেশি। আর যাদের স্বাস্থ্য কম বডি কম তাদের জন্য কিন্তু আলাদা মাপ, এই মাপে কিন্তু হবে না, তাদের কিন্তু অনেকটা লুজ হবে। এখানে আমি হাতের মুহুরিটা যে দেবো সেটা দেখেন, এখানে আমি 6 দাগ দিলাম, 6 × 12 ইঞ্চি আমার হাতার মুহুরিটা হবে। এখানে একটু লুচি হলো, যার কারণে এটা বলছে ওই অজু টজু, অনেকে অজু টজু পরে নামাজ পড়তে হয়তো হাত ওঠে না, যার কারণে এখানে একটু লুচি দেওয়া হচ্ছে, অতিরিক্তই লুচিতে। নর্মালি 11 দিলে হয়, এখানে 12টাই সে চাইছে যে একটু বেশি লুচি দরকার, যার কারণে আমি দিলাম। এখানে আমি বডি কিন্তু একবারে মুড়ি ঘেঁষে দিলাম, যার কারণে এটা স্বাস্থ্য বেশি, যার কারণে আমার 42 সাইজের বডি। এই জন্যে আমি এটা এইভাবে সেলাই করলাম। যখন আমার অল্প সাইজের মাপ হবে তখন কিন্তু এইখানে আমার হাতাটা এক্সট্রা লাগাতে হবে। হাতাটা কিন্তু বডির সাথে ডাইরেক্ট জয়েন্ট হবে না, সেটা হবে হলো এক্সট্রা ওইখান থেকে হাতার মুহুরির থেকে, বডির মুহুর গোবল থেকে আপনার মাপ দিয়ে 38, 37, 35 যাই বলেন, ওইখান থেকে মাপ দিয়ে ধরে তা বাদে কিন্তু আপনার ওই বডিটা আগে সেলাই করতে হবে। সেলাই করার পর সেই অনুযায়ী হাতার মুহুরিটা সেলাই করতে হবে। এখন আমি এই যে সম্পূর্ণ সেলাইটা শেষ করলাম, এক সাইড আমার সেলাই হয়ে গেল। এখন এখানে আমার ডাবল সেলাই দিতে হবে। ডাবল সেলাই দেওয়াই ভালো, নর্মালি এক সেলাই চলে, কিন্তু আমি একটা সেলাই দিলাম না, যার কারণে এটাকে আমি ডাবল সেলাই করব। সেলাইটা মজবুত হবে, ছিঁড়বে না। মহিলা মানুষ দেখা যায় যে অনেকই সময় ওই খুলতে একটু সমস্যা হয়, টান লাগে, যার কারণে আমি এটা এইভাবে ডাবল সেলাই এইভাবে করে দিলাম। ডাবল সেলাই আমার এক সাইড কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন আমি দ্বিতীয় সাইডটা সেলাই সম্পূর্ণ করব। এখানেও কিন্তু আমি মাপ দিয়েই সেলাই দেব। এখানে আমি এই যে চক দিয়ে মার্ক করে নেব, এই যে 12 ইঞ্চিতে আমি মার্ক করে নিলাম। এই যে এখন আমি এইভাবে সেলাইটা এখান থেকে বাঁধিয়ে দেব। এই যে এখানে কিন্তু আপনার মিডল পয়েন্ট ঠিক রেখে সেলাই করতে হবে। অনেক সময় দেখা যায় যে অনেকে হয়তো বা ওই মিডল বোঝেন না, যার কারণে দেখা যায় যে একটা পার্ট ছোটো হয়ে গেছে, একটা পার্ট বড়ো হয়ে গেছে, ওইভাবে কিন্তু সমস্যা হয়, গায়ে দিতে সমস্যা হয়। এখন আমি এই যে ডাইরেক্ট এইভাবে দুঃখিত, আমার সেলাইয়ের সুতাটা শেষ হয়ে গেছে। এখন আমি আবার নতুন সেলাই সুতা উঠাবো।
এই আমার এই সাইডটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, দুটো সাইডই সেলাই মোটামুটি কমপ্লিট। তো এখানে আমি যে ডাবল সেলাই এক পার্ট দিচ্ছি, এখন এই যে ডাবল সেলাই, সেটাও আমি ডাবল সেলাই হবে। সুতাটা কেন জানি বারবার কাটছে। আচ্ছা, এখন আমার দুই সাইড থেকে সেলাই কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এইখান থেকে আমি লাম্বার মাপটা রেখে, লাম্বার মাপটা আমার 55, ওই লম্বার মাপটা 555 রেখে ওইখান থেকে ভাঁজ দিয়ে আমি নিচের সেলাইটা কমপ্লিট করে দিলে কিন্তু আমার মেক্সিটা অলরেডি কমপ্লিট হয়ে গেল। আশা করি ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং কোথাও কোনো জায়গায় যদি ভুল হয় আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। খোদা হাফেজ।